আমাদের দেশে যখন জ্বালানি তেলের দামে নাবিশ্বাস, সাধারণ মানুষ যখন বিকল্প খুঁজছে দিশেহারা হয়ে, ঠিক তখনই নাটোরের বড়াইগ্রাম থেকে এলো এক অবিশ্বাস্য খবর। কোনো পেট্রোল বা অকটেন নয়, স্রেফ বিদ্যুৎ শক্তিতে রাজপথ কাঁপাচ্ছে এক নতুন সদস্য। নাম তার মার্সেনারি। বড়াইগ্রামের মেধাবী শিক্ষার্থী কাসমিম আহমেদ ফারহান তার 1 বছরের কঠোর গবেষণায় তৈরি করেছেন এই নজরকাড়া বৈদ্যুতিক গাড়ি। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে ফারহান যা করে দেখিয়েছেন তা এখন গোটা উপজেলার আলোচনার কেন্দ্রবিন্দু। তেলের সংকটকে বুড়ো আঙুল দেখিয়ে ফারহানের এই গাড়িটি এখন আধুনিক প্রযুক্তির এক অনন্য মাইলফলক। যে কোনো বড় আবিষ্কারের পেছনে থাকে ত্যাগের এক একটি করুণ কিন্তু অনুপ্রেরণামূলক গল্প। ফারহানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই ছাত্রের মাথায় যখন আধুনিক গাড়ির ভূত চাপল, তখন পকেটে ছিল না পর্যাপ্ত অর্থ, কিন্তু লক্ষ্য ছিল অটল। নিজের প্রিয় শখের বাইকটি বিক্রি করে দিলেন, এমনকি পরম যত্নে বড় করা কবুতরের খামারটিও ছেড়ে দিলেন এই স্বপ্ন পূরণের নেশায়। নিজের জমানো 3 লাখ টাকা খরচ করে দিনরাত এক করে তিল তিল করে গড়ে তুলেছেন এই মার্সেনারি। ফারহান শুধু একটি গাড়ি বানাননি, তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে শূন্য থেকে অনেক বড় কিছু সৃষ্টি করা সম্ভব। এটা আমার ডিজাইন করা গাড়ি। তো এই গাড়িটার ম্যাক্সিমাম পার্টস আমি নিজে তৈরি করছি, এবং গাড়ির কাজ যখন শেষ হয়ে গেছে তখন আমি এটার পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আমি কাজ করছি। আব্বু আমাকে যে বাইক কিনে দিয়েছিল, তো বাইকটা আমি সেল করে দিয়েছি। সেল করে ওই টাকাটা দিয়েই আর কি গাড়ির কাজ শুরু করি। এরপর আমার একটা কবুতর ফার্ম ছিল, কবুতরগুলো সব সেল করে দিছি। এরপরেও টাকা শর্ট, তারপরে আব্বুর থেকে আবার লক্ষখানিক টাকা নেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মার্কেটে একটা কম বাজেটের মধ্যে একটা পারফরমেন্স একটা কার তৈরি করা, বা মার্কেটে একটা মডেল ছাড়া। কেনই মার্সেনারি অন্যদের চেয়ে আলাদা? উত্তরটা এর হুডের নিচে লুকিয়ে আছে। ফারহান এতে ব্যবহার করেছেন তার উদ্ভাবিত বিশেষ ডুয়েল পাথ 4 স্পিড গিয়ারবক্স। এর ম্যাজিক হলো গাড়িটিতে ম্যানুয়াল এবং ডিরেক্ট ড্রাইভ উভয় মোডই রয়েছে। শহরের জ্যামে বারবার গিয়ার বদলানোর ঝামেলা নেই, আবার হাইওয়েতে চাইলে পাওয়া যাবে সর্বোচ্চ গতির মাইলেজ। আর খরচ শুনলে চোখ কপালে উঠবে। মাত্র 70 টাকার বিদ্যুৎ খরচে গাড়ি অনায়াসে পাড়ি দিতে পারে 60 কিলোমিটার পথ। জ্বালানি তেলের প্রয়োজন না হওয়ায় এটি একদিকে যেমন পকেট সাশ্রয়ী, অন্যদিকে শতভাগ পরিবেশ বান্ধব। আর এই গাড়িটি যদি বাণিজ্যিকভাবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বাজারে নিয়ে আসে, তাহলে আমি মনে করি বাজারের যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট মোকাবেলায় গাড়িটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই যে এখন যে তেল সংকট, এই সংকটে কিন্তু এই গাড়িটা কিন্তু আসলে এই ইলেকট্রিকে যে চলছে 70 টাকা হচ্ছে বিদ্যুতে 65 কিলো মাইলেজ দিচ্ছে। তো যার কারণে তাকে যদি প্রশাসনিক ভাবে সাপোর্ট দেয়, কিংবা কেউ যদি তাকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু এই আমাদের বড়াইগ্রামের যে একটা সুনাম, সে কিন্তু অর্জন করতে পারবে। এই নিয়ে অনেক কাজ পৃথিবীতে হয়েছে, তবে এভাবে কমপ্লিটলি কেউ সেটা তৈরি করতে পারেনি। উনি ওয়ান অফ অনলি ম্যান হু ক্যান ক্রিয়েট ইজ প্রপারলি, এন্ড দিস car is absolutely correct, and this transportation is always be ready for ride. ফারহানের এই উদ্ভাবন এখন শুধু বড়াইগ্রামের নয়, পুরো দেশের গর্ব। স্থানীয় এলাকাবাসী এখন গাড়িটির বাণিজ্যিক উৎপাদন দেখার প্রহর গুনছেন। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা আর সঠিক বিনিয়োগ পেলে ফারহানের এই মার্সেনারি দেশের বাজারে আমদানিকৃত গাড়ির জায়গা দখল করে নিতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।